আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু ও পুদুচেরিতে গুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনা করেছেন। নেশামুক্ত সমাজ গড়ার আহ্বানে ধর্মনগরে আয়োজিত ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টে পদ্মপুর ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে তামিলনাড়ুর মাদুরাইয়ে ৪,৪০০ কোটি টাকারও বেশি মূল্যের পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশ্যে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কুম্ভকোণম, ইয়ারকাড এবং ভেলোরে ৩টি নতুন আকাশবাণী FM রিলে ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারগুলো আঞ্চলিক কভারেজ সম্প্রসারণ করবে, নিরবিচ্ছিন্ন FM সম্প্রচার নিশ্চিত করবে এবং রাজ্যের একাধিক জেলায় পাবলিক সম্প্রচার পরিষেবার অ্যাক্সেস বৃদ্ধি করবে। I am also pleased to inaugurate Akashvani's new FM relay transmitters in Kumbhakonam, Yerkad and Vellore. These radio stations will be dedicated to your service from today. এনডিএর এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠান তামিলনাড়ুর উন্নয়ন যাত্রায় একটি গর্বিত অধ্যায়। তিনি বলেন, এই প্রকল্পগুলো সংযোগ ব্যবস্থাকে রূপান্তরিত করবে, অর্থনীতিকে চাঙ্গা করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনকে রূপান্তরিত করবে। কৃষকদের বাজারে পৌঁছানোর জন্য উন্নত রাস্তা, পর্যটক এবং তীর্থযাত্রীদের জন্য সহজ ভ্রমণ এবং ব্যবসার জন্য দ্রুত পরিবহন ব্যবস্থা। 9 Vande Bharat trains and 9 Amrit Bharat trains are benefiting the people of Tamil Nadu. The coaches of such high-speed trains are being manufactured at the Integral Coach Factory in Chennai. It is a matter of pride that our vision of Make in India is boosting self-reliance and creating jobs for our youth. এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে পুদুচেরিতে ২,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধ্যাত্মিক পর্যটন, পরিবেশ পর্যটন এবং স্বাস্থ্য পর্যটনে বিনিয়োগের মাধ্যমে সরকার পুদুচেরিকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন, পুদুচেরি একটি চিকিৎসা পর্যটন কেন্দ্র হতে পারে। অনুষ্ঠানে ১,১৪২.23 কোটি টাকা মূল্যের ১৯টি প্রকল্পের উদ্বোধন করা হয়। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের জন্য গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ৪৬,১৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২,৩৮০ এবং মহিলা ভোটার ২৩,৭৬৩ জন। সার্ভিস ভোটার রয়েছেন ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮৮ এবং মহিলা ভোটার ৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি তারিখকে ভিত্তি বর্ষ ধরে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের উদ্যোগে আগামীকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন শুরু হবে। চলবে ২৪শে মার্চ পর্যন্ত। অনুষ্ঠানে থাকবে জনজাতি ভিত্তিক শিল্প মেলা, জনজাতি সঙ্গীত উৎসব এবং আরও নানা কর্মসূচি। এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের শিল্পকর্ম, সঙ্গীত, সংস্কৃতি এবং চিত্রকলা দেশব্যাপী দর্শকদের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন। সারা দেশের প্রায় ১,০০০ অংশগ্রহণকারী এই কর্মসূচিতে যোগ দেবেন। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন। আত্মনির্ভরতার রঙেই এবার দোল ও হোলি রাঙাচ্ছেন বিশালগড়ের লক্ষ্মীবিলের দিদিরা। ফুলগ্রাম হিসেবে পরিচিত এই এলাকার মহিলারা ভেষজ আবির তৈরি করে শুধু উৎসবই নয়, নিজেদের ভবিষ্যৎও রঙিন করে তুলেছেন। একটি প্রতিবেদন। বিশালগড়ের লক্ষ্মীবিলে অবস্থিত লক্ষ্মী ওমেন্স কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি ২০২২ সাল থেকে ভেষজ আবির তৈরির কাজ শুরু করেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে বিভিন্ন রঙের আবির। কাঁচা হলুদ থেকে হলুদ, পালং পাতা থেকে সবুজ, অপরাজিতা ফুল থেকে নীল। কেমিক্যাল মুক্ত হওয়ায় সচেতন ক্রেতাদের কাছে এই ভেষজ আবিরের চাহিদা দিন দিন বাড়ছে। সমবায় দপ্তরের আর্থিক সহায়তায় উৎপাদনও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ফলে লাভের মুখ দেখছেন সমিতির সঙ্গে যুক্ত মহিলারা। সমবায় সমিতির সঙ্গে যুক্ত পূজা সূত্রধর বলেন, লক্ষ্মী ভেষজ আবিরটা তৈরি করছি
2022 থেকে এই বছর নিয়ে 5 বছর ধরে আমরা করছি। আমরা সব দিদিরাই কোনো না কোনো এসএইচজি তে যুক্ত আছি। তো সব দিদিদের নিয়ে আমাদের এই লক্ষ্মী ওমেন্স কনজিউমার কোঅপারেটিভ সোসাইটিটা আমরা সমবায় সমিতিতে যুক্ত হয়েছি প্রায় 2023-এ এটা গঠন হয়েছে। তারপর থেকে আমরা ফুল দিয়ে বিভিন্ন শাকসবজি দিয়ে, আমরা যেহেতু কৃষি প্রধান গ্রাম, তো আমরা সব দিদিরাই কৃষিকাজ করি। কৃষিকাজের সাথে সাথে আমরা আবিরটাও তৈরি করছি। অন্যদিকে আরেক সদস্যা পূরবী দেবনাথের কথায়, এই সোসাইটিটা করে আমাদের যে উপকার হয়েছে, আর্থিকভাবে আমরা স্বাবলম্বী হয়েছি, পরিবারে অনেক সচ্ছলতা এসেছে। এর জন্য আমরা সোসাইটি থেকে অনেক আর্থিক সহযোগিতা পেয়েছি এবং বিভিন্ন প্রশিক্ষণ আমাদের দেওয়া হয়েছে। তারপরে প্রথম দিকে আমাদের প্যাকেজিং ভালো হতো না, যার লেগে আমরা মার্কেটিং করতে একটু অসুবিধা হতো। তো এখন আমাদের প্যাকেজিং এবং মার্কেটিং এর জন্য আমাদের ট্রেনিং করানো হয়। ট্রেনিং এর পরে এবার আমরা খুব ভালোভাবে এবার ব্যবসাটা করতে পারছি। এই কাজের ফলে পরিবারে আর্থিক সহায়তা করতে পারছেন আরেক সদস্যা নিপুণতা রুদ্রপাল। আমাদের এই সোসাইটি গঠন করে আমাদের যে স্বামীর সংসারে যে উপার্জনের যে একটা পার্ট আছে, ওইটা আমরা কিছুটা ঘাটতি পূরণ করতে পারি। তো ওইটার জন্য আমরা খুব উপকৃত হই। আর আমাদের যে আবিরের যে বেস যেটা আছে, এটা হলো অ্যারোরুট পাউডার, আর ওইটার সাথে কাঁচা হলুদ ওইটা মিশানি হয়। দোল ও হোলির রঙে যখন মেতে উঠবে রাজ্য, তখন লক্ষ্মীবিলের এই মহিলাদের ভেষজ আবির শুধু উৎসবকেই রাঙাবে না, রাঙাবে তাদের আত্মনির্ভরতার স্বপ্নকেও। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল পূর্ণিমা উপলক্ষে আজ আগরতলা সেন্ট্রাল রোডের শিববাড়ি প্রাঙ্গণে রক্তদান ও চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভার উদ্যোগে ও আগরতলা রোটারি ক্লাবের সহযোগিতায় এই শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত ও অন্যান্যরা। শিবিরে মোট ৬৭ জন রক্তদান করেন। এদিকে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্মেলন উপলক্ষে আজ আগরতলার মেলার মাঠে ড বি.আর. আম্বেদকর ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৩২ জন রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটু রাজ্য সভাপতি মানিক দে, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস সহ অন্যান্যরা। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে। এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর ইরানের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী রেজা আরফি। ইরানের গণমাধ্যম নিশ্চিত করেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ইসরায়েলি হামলায় পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সাথে নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর পর বেশ কয়েকটি দেশে শিয়া সম্প্রদায় শোক ও ক্ষোভ প্রকাশ করার সাথে সাথে বৃহৎ আকারের শোক সমাবেশ ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। পাকিস্তানের করাচি সহ কিছু কিছু এলাকায় বিক্ষোভ সহিংস হয়ে উঠে বলে জানা গেছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনা করেছেন। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ড এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন এবং কুয়েতি পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং উত্তেজনা বৃদ্ধিতে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দর একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে। পশ্চিমমুখী আন্তর্জাতিক ফ্লাইটগুলিতে বিলম্ব হতে পারে বা সময়সূচি পরিবর্তন হতে পারে। সর্বশেষ ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র সরকারি যোগাযোগ চ্যানেলের উপর নির্ভর করার জন্য অনুরোধ করা হয়েছে। যে কোনো আপডেটের জন্য যাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইট www.newdelhiairport.in দেখতে পারেন। সিপিআইএম দলের উদ্যোগে আজ উদয়পুরের রাজর্ষি হলে প্রাক্তন বিধায়ক মাধব সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় মাধব সাহার রাজনৈতিক ও প্রশাসনিক দক্ষতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, রতন ভৌমিক ও বিধায়ক দীপঙ্কর সেন প্রমুখ। সাবরুম শিয়ালদহ 13174 নম্বর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন আজ আগরতলা থেকে নির্ধারিত সময়ের প্রায় 2.5 ঘণ্টা দেরিতে রওনা হয়েছে। আগরতলা রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানিয়েছেন, ইঞ্জিনের সমস্যা দেখা দেওয়ায় ট্রেন ছাড়তে দেরি হয়। মেরামতের পর সকাল 8:15টার পরিবর্তে সকাল 11:10 ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।
নেশামুক্ত সমাজ গড়ার আহ্বানে ধর্মনগরে আয়োজিত ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট আজ শেষ হল। শ্রীপুর স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নিউ রয় এন্টারপ্রাইজ দলকে হারিয়ে পদ্মপুর ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলকে 25,000 টাকার এবং রানার্স আপ দলকে 10,000 টাকার চেক তুলে দেন উপস্থিত অতিথিরা। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু ও পুদুচেরিতে গুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনা করেছেন। নেশামুক্ত সমাজ গড়ার আহ্বানে ধর্মনগরে আয়োজিত ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টে পদ্মপুর ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।